হ্যালো বন্ধুরা, আমি আজকে সিদ্ধ পিঠা বানাচ্ছি। চালের গুঁড়োগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি। চালের গুঁড়ো ভেজা শেষ হয়ে গেছে। এখানে আমি নারকেলের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, নারকেলের পুরটা বানানো করে দেখাতে পারিনি, কারণ এক হাতে আমি করছি আর এক হাতে মোবাইল ধরেছি। বন্ধুরা, এখন চালের গুঁড়োর মধ্যে আমি মিক্সড করে নিচ্ছি চিনি। আমি চিনি দিয়ে বানাবো আজকে। এগুলোকে ভালোভাবে মিক্সড করে, একটু নুনও দিয়েছি। নুনটা দেখানো আমি পারি নাই দেখাতে। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা গরম জল দিয়ে, ফুটন্ত গরম জল দিয়ে মাখবো। ফুটন্ত গরম জল দিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে, নাহলে ফেটে 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 যাবে। এই যে মেখে নিয়েছি আমি, ভালো করে মেখে নিয়েছি। মেখে এই যে এটা বানিয়ে নিয়েছি পুলির আকারে। এটাকে সিদ্ধ দেবো এখন আমি। এই যে আমার একটা পুরনো রাইস কুকারের চালনি ছিল, এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এগুলো। এটা এখন 15 থেকে 20 মিনিট আমি ঢেকে রাখবো। এই যে আবার ঢাকনা উঠিয়ে দিয়েছি। ঢাকনা উঠিয়ে দেখছি এগুলো হয়েছে কিনা। না, দেখি না, হয়ে গেছে। এই যে আমার সিদ্ধ পিঠা হয়ে রেডি খাওয়ার জন্য। বন্ধুরা, দেখে বলবেন এটা কিরকম লাগছে আমার। চিনি দিয়ে বানিয়েছি, সেজন্য এটা সাদা সাদা হয়েছে। গুড় দিয়ে বানালে হলুদ হলুদ হতো। আমাকে জানাবেন কীরকম হয়েছে। বাই বাই।